হ্যালো এভরিওয়ান, রাধের সবাইকে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম যেসে গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সব, গুড আফটারনুন সবাইকে, শুভ দুপুর। কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েছো। এখন বেজে গেছে হচ্ছে 1:40, মানে 1:38 বাজে 2 মিনিট ফার্স্ট এটা। তো যাই হোক, আমি কিন্তু দেখলে সকাল থেকে সব কাজ শেষ করেছি। গোপালের 12টা শর্ট ভিডিও তোমার সাথে পোস্ট করেছি। ফার্স্ট ব্লগে দেখলে যে ঘুম থেকে উঠে জাস্ট চানটা ব্রাশ টাশ করে ফেস ওয়াশ করে স্নান টান করে ফ্রেশ হয়ে বাসন ধুয়ে মেলে ডিটক্স ওয়াটার রেডি করে গোপালের বাসন মেজে নিচে এসেছিলাম। সেকেন্ড ব্লগে দেখলে যে আমি জুতো আলনা চেয়ারে জামাকাপড় গুছিয়ে জানামালা খুলে উপর নিচে বিছানা গুছিয়ে জুতো মুতো তুলে ঘর বাসাতে দুটো ঘর বাসাতে একটু ঝাঁট দিয়ে ঘর পুছে পরিষ্কার করেছি। তারপরে তুলসী পাতা তুলে তুলসী পাতা তুলে সেগুলো ধুয়ে রেখেছি। বা গোপালে যেই জামাকাপড় পরবো সেটা বার করে রেখেছি। এবার যেই বাসি জামাকাপড় ধোবো সেগুলো গামলায় ভরে রেখেছিলাম। তারপর যেই বাসনগুলো লাগবে সেটা রেখে বাকিগুলো উগুর করলাম। ভেতর থেকে যে বাসনগুলো বার করা সেগুলো রাখলাম। এবার সব বাসন ধুয়ে ঠুয়ে সকালে দুপুরে গোপালের খাবার টাবার দিয়ে রেডি করে রেখেছিলাম। আর একটা গপুকে রেডি করে রেখে ঘুম থেকে উঠে একটা বিছানা গুছিয়ে আর একটা গপুকে উঠিয়ে রেডি করে জল টল খাই মুখ পচি জামা কাপড়ে রেডি করেছিলাম। নেক্সট ব্লগে দেখলে সবাইকে বাসে একটা গপুকে সঙ্গে জল দিয়ে তুষিয়ে দিয়ে স্নানকে সবাইকে বাসে স্নান ছাই কাঁচা জামা পরিয়ে গয়নাগাটি পরিয়ে হাতে তুলসী পাতা দিয়ে আর বসে তুই চন্দ্র তুলসী পাতা দিয়ে সকালে খাবার দিয়েছি। যেমন নকুলদানা চিড়ে চিনি, তারপরে কাঁঠাল আম জল তো স্বাদিনী জল দিয়ে তুলসী পাতা দিয়ে গীতায় জলের সঙ্গে সবাই তুলসী পাতা দিয়ে গীতায় তুলসী পাতা দিয়ে ধূপকাঠি দিয়ে গোবর রাধা রেখে যত ঠাকুর আছে সবাইকে আরতি করে সব বাসি জামাকাপড় ধুয়ে মেলে তারপরে বাসন উগুর করে রেখে গোপালের বিছানা গুছিয়ে প্যানগুলো ধুয়ে মেরে দিয়েছিলাম। তারপরে এখন খেয়ে দিয়ে এসেছি। এবার সারাদিন একটা খাবার ব্লগ শেয়ার করবো, অবশ্যই তোমরা রাতে পেয়ে যাবে ওটা, যে সারাদিন কী খাবো না খাবো। অ্যান্ড এখন গোপালের 12 ভিডিও শেয়ার করা হয়ে গেছে। আর এদিকে গোপালের যে বাসনগুলো লাগবে সেগুলো উগুর করে রাখলাম। এবার সব জানলা মানলা বন্ধ করে তারপরে এবার আমি শোবো, একটু ফোন দেখবো, গপুদের খাবারটা এবার নামাবো এবং যে জামাগুলো এখনো শুকায়নি বলে এখন এখানে এরকম করে রেখে দিয়েছি, একটু পরে শুকিয়ে যাবে নামিয়ে নেবো। তো যাই হোক, আমার কোন ব্লগটা দেখতে তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই জানিয়ে। গোপালের শর্ট ভিডিও না গোপালের বড় ভিডিও, পুজোর ভিডিও না নানা রকম ব্রতকথার ভিডিও না ব্লগ আমার নানা রকম ঘুরতে যাওয়া ব্লগিং ভিডিও না চ্যালেঞ্জিং ভিডিও না স্কিন কেয়ার ভিডিও না রেমেডি ভিডিও, কোনটা আমার বেশি ভালো লাগে তোমার আমার ব্লগিং দেখতে অবশ্যই কমেন্টে জানিয়েছেও। এবং নেক্সট টপিকে কীরকম ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে, আমি অবশ্যই শেয়ার করবো। আর যদি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট বা স্কিন কেয়ার রেমেডি বা হেয়ার কেয়ার রেমেডি বা হেয়ার কেয়ার স্কিন কেয়ার ভিডিও বা এভরিথিং কিছু যদি পোস্ট তোমরা চাও অবশ্যই কমেন্টে জানিয়ে, আমি অবশ্যই পোস্ট করার চেষ্টা করবো। এবং নানারকম গেট রেডি ভিডিও, নানারকম স্কিন কেয়ার রেমেডি স্কিন কেয়ার ভিডিও এবং স্কিন কেয়ার ফেস অ্যান্ড হেয়ার কেয়ার রেমেডি ভিডিও চাইলে অবশ্যই মনে চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করে রাখতে হবে, কারণ ওই চ্যানেলে সব পোস্ট হয়ে যাবে। এরকম রিলস মিলস দেখতে চাইলে অবশ্যই চিরশ্রী চক্রবর্তী ফেসবুক চ্যানেল অ্যান্ড চিরশ্রী মুনাই ইনস্টাগ্রাম চ্যানেল তোমাদের ফলো রাখতে হবে। অ্যান্ড নানারকম চ্যালেঞ্জিং ভিডিও থাকলে আরসি ফুডি চ্যানেল ফলো করে রাখতে হবে। এই ভিডিওটা কেমন লাগলে জানিয়ে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে রাখো। এই ভিডিওটা লং হয়ে গেল, কিন্তু তোমরা কীরকম ভিডিও চাও অবশ্যই জানিও। কিন্তু তোমরা যদি চাও এরকম ডার্ক স্পট রিমুভ স্কিন পেতে, তাহলে সেরকম আমি কতটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই টিপস মেনে চলে তোমাদের সুন্দর একটা গ্লোই স্কিন হয়ে যাবে। তো আমি যেটুকু জানি অবশ্যই শেয়ার করতে চেষ্টা করবো। অ্যান্ড এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে।